প্রতিবারের মতো এবারও আমাদের কিছুটা হলুদ হয়েছে বাড়ির জমিতে। সেই হলুদ থেকে বাড়ির হলুদ থেকে কিভাবে হলুদ সিদ্ধ করে প্রসেসিং করে গুঁড়ো করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখছেন হলুদগুলোকে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এখন এগুলোকে সিদ্ধ করে দেখাবো কি পদ্ধতিতে সিদ্ধ করি। এটা যদি জানা থাকে খুব সহজ পদ্ধতি। এগুলো মুখিগুলো আছে আর গোড়ালিগুলো আলাদা করে রেখেছি। আর এই যে দেখছেন দুটো গামলাতে সব এগুলো ভিজিয়ে রেখেছি, তাহলে মাটিটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। ভিজিয়ে কচনে দিলেই হয়ে যায়। অনেকে বিজনেস পারপাসে করে, তারা সেরকম ধয় না। এই যে দেখছেন এটা কিছুটা পচা হলুদ, যেটা গত বছর লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে সেই গাছের গোড়াগুলো, সবগুলোই খাওয়া যায়। আর এদিকে বাছাই পর্ব চলছে, তার মধ্যে থেকে কিছুটা গোড়ালি কিছুটা মুখী পরের বছর লাগানোর জন্য রাখা হচ্ছে। যেগুলো দেখছেন এগুলো পরের বছর লাগাবো। এখন এই যে যে হলুদগুলো ধুয়ে রেখেছি সেগুলোকে ডালিতে করে বুঝে নিয়ে যাচ্ছি। একটা চুলো বানানো হয়েছে, সেই চুলোর কাছে আমরা ধুয়ে ফ্রেশ করে করি। তারপরে আর সিদ্ধ করার পর আর গুঁড়ো করার আগে ধুতে হয় না, কিন্তু কিনা হলুদ বাজার থেকে নিয়ে আসলে ধুয়ে আবার শুকিয়ে গুঁড়ো করতে হয়। এই যে বাইরে একটা বাড়ির বাইরে চুলা করেছি, বাড়ির চুলাতে করলে এটা উতলে পড়ে যায়, তখন নষ্ট হয়ে যায় চুলোটা। আর যে সেই কাঠি পোড়ানো যায় না, বড় মুখ থাকলে ভালো হয়, তাই বাইরে ইট দিয়ে বানানো হয়েছে চুলাটা। এভাবে আপনারা বাড়ির বাইরে বানিয়ে নেবেন যদি বেশি করেন। আর অল্প করলে যে কোনো চুলাতে হবে, বা 2-4 কেজি করলে গ্যাসও হবে। একটা হাঁড়ি নিয়েছি আর একটা ফরচুন তেলের টিন নিয়েছি। তেলের টিনে অনেকটা করে আটে একবারে। ভালো হাঁড়িতে করলে অনেক সময় কালি হয়ে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে একটা বন্ধু এটা আইডিয়াটা দিল যে তেলের টিনও হয়। গতবার 2টো হাঁড়িতে করেছিলাম, কিন্তু হাঁড়িগুলো পরিষ্কার করতে কষ্ট হয়, তাই এবার একটা হাঁড়িতে আর একটা তেলের টিনে করছি। আর এটা যেহেতু বড়, অনেকটা তাড়াতাড়ি হবে। এখন চুলাতে হাঁড়ি বসিয়ে জল দিলাম আর কিছুটা কাঠি দিয়ে এখন চুলাটা ধরিয়ে নিচ্ছি। হাঁড়িটার বাইরের দিকে মাটি দেওয়া হয়েছে, ছাই মাটি, যেন কালিটা তাড়াতাড়ি ধুয়ে উঠে যায় তার জন্য। এখন চুলাটা ধরে গেছে। এখন অল্প করে জল দিয়েছি যেন হাঁড়িটা পুড়ে না যায়, বাকিটা পরে দেব। ধীরে ধীরে হলুদগুলো এখন সেই পাত্রতে দিয়ে দিচ্ছি। আমরা হলুদ সিদ্ধ করলে কোনো কিছু দিই না। অনেকে অনেক জায়গায় শুনি যে অনেক কিছু দেয়, আমরা সেখানে কিছু দিই না, শুধু প্লেন জলে সিদ্ধ করি। এইভাবেই আমরা সারা জীবন করে এসেছি। আর এইভাবেই একদম ফ্রেশ হলুদ পাওয়া যায়, কোনো কিছু মিক্স করে দিতে হয় না। অনেকে আবার গোবর দেয়, অনেক কিছু দেয়, যেটা ফালতু কথা, কিছুই লাগে না। প্লেন জলে সিদ্ধ করবেন আপনারা যারা করছেন, দেখবেন যে ভালো মানের হলুদ পাবেন, একদম অরিজিনাল। এখন টিনটা তো দিয়ে দিলাম, আর হাঁড়িটা তো হলুদ। এখন জল দিয়ে দেব, হলুদগুলা যেন ডুবে থাকে। মানে একটু হাঁড়ির মুখ থেকে একটু নিচে রাখবো জলটা, নাহলে উতলে পড়ে যাবে। উতলে না পড়ে যায় সেক্ষেত্রে একটু খালি করে দেব জলটা। দেখছেন একটু নিচে করে রেখেছি জলটা, উতলে না পড়ে যায়। এবার কাজ হবে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে উপর পর্যন্ত একই লেভেলে সিদ্ধ হবে। কাপড়টা না দিলে কি হবে, নিচের গুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু উপরটা হবে না। হাঁড়িটাতে একটু কম জল দিয়েছি, যেহেতু এটা মুখের উপরে থাকবে, জল বেশি উতলে পড়বে, তাই একটু খালি রেখেছি বেশি। এইটা দেখছেন অপর প্রান্তটা, চাইলে দুদিক দিয়ে লকড়ি দেওয়া যাবে। এখন কাপড় দিয়ে ঢেকে দিলাম। এখন এইভাবে কিছুক্ষণ ধরে সিদ্ধ করতে থাকবো।
হলুদগুলো সিদ্ধ করতে এরকম হাঁড়িতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। এবার আগুন যেভাবে জ্বলবে সেরকম। কিছুক্ষণ পর এটা দেখাচ্ছি আবার পজ করে। এটা মুখের দিকে আছে তাই তাড়াতাড়ি হিট হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা ধরে সিদ্ধ করতে হয়। আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি, পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না। এখন উল্টো দিক থেকে জাল দিচ্ছি যেন টিনের গুলো তাড়াতাড়ি হিট হয়। দেখছেন হাঁড়িটা খালি করে দেওয়ার পর কিরকম উতলে পড়ে যাচ্ছে। তাই মুখ থেকে একটু 4 থেকে 5 আঙুল নিচু করে জলটা দিতে হবে যেন উতলে না পড়ে যায়, নাহলে বারবার আগুন নেমে যাবে। আর আপনারা যদি আন্দাজ না পান সেক্ষেত্রে একটা কাঠি দিয়ে মাঝে মাঝে ফুঁড়ে দেখে নেবেন। এই যে আমি যেভাবে ফুঁড়ে দেখে নিচ্ছি, যদি কাঠিটা নর্মালি পাস হয়ে যায় তাহলে জানবেন যে সিদ্ধটা হয়ে গেছে। আর কাঠিটা যদি ইজিলি প্রবেশ না করে তাহলে আর কিছুক্ষণ ধরে সিদ্ধ করতে হবে। একবার যদি না হয় তার একবার দেখবেন, এই যে হয়ে গেছে। এর আগে একবার দেখেছি মাঝে, সেটা দেখানো হয়নি। তো দেখছেন কাঠিটা প্রবেশ করে যাচ্ছে। এই হলুদটা সিদ্ধ হবে প্রায় যেমন আমরা আলু সিদ্ধ খাই। তো আলু সিদ্ধ থেকে একটু একটু শক্ত থাকবে, একদম অতিরিক্ত নরম করে দিলে সেটা শুকিয়ে কিশমিশের মতো হয়ে যায়, সঠিক হবে না। তাই আলু মাখা খাই যেরকম, তার থেকে একটু শক্ত করে নামিয়ে নিতে হবে। কাঠিটা জাস্ট এপার ওপার নর্মাল প্রবেশ করলেই নামিয়ে নিতে হবে। দেখছেন কাঠিটা গেঁথে যাচ্ছে। এখন এটাকে আমি একটা ডালিতে ঢেলে ছেঁকে নেব এবং সেই জলটা আবার সেকেন্ড হাঁড়িতে ইউজ করব। তাহলে বেশিক্ষণ জাল দিতে হবে না, গরম জলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কালারটাও ওই হলুদেই ভালো হবে। দেখছেন প্রতিটাই গেঁথে যাচ্ছে। এখন এটা নামিয়ে নেওয়ার টাইম হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। ছোট পাত্র এটা, আর মুখের উপরে আছে তাই তাড়াতাড়ি হচ্ছে। আর এদিকে টিনেও দেখছেন ভাপ উঠে গেছে। এখন একটা লোহার বালতির উপরে ডালিটা দিচ্ছি যেন গরম জলে নষ্ট না হয়, বালতি দিয়ে ঢেলে নিচ্ছি এবং সেই জলটা আবার হাঁড়িতে ইউজ করব তাড়াতাড়ি। তাহলে জলটা গরম হলে পরে হাঁড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখছেন কালারটা খুব সুন্দর আসছে, শুকিয়ে আরো কালার ফিরবে। এই যে ভেঙে দেখাচ্ছি, দেখছেন ভেতরটা কি সুন্দর কালার। এইভাবে একই পদ্ধতিতে সবগুলো হলুদ সিদ্ধ করে নেব। দেখছেন ভেঙে এইভাবে দেখে নিতে পারেন যে কি সুন্দর ভেঙে যাচ্ছে। আবার হাঁড়ি বসিয়েছি, একটু জল দিয়ে দেওয়া হয়েছে যেন হাঁড়িটা পুড়ে না যায়। আর বাকি জলটা এই গরম জলটা দিয়ে দেবো যেটা ছেঁকে নিলাম। এই যে দেখছেন জলটা হলুদের জন্য একদম লাল হয়ে গেছে। এখন সেই জলটা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। একদম নিচে যে হালকা জল থাকলে সেটা একটু বাদ দিয়ে দিবেন যদি গর্দা থাকে সেক্ষেত্রে। এবার একে একে আবার সেই হলুদগুলো, ধুয়ে রাখা হলুদগুলো দিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে আপনারা এইভাবে হলুদ সিদ্ধ করবেন, দেখবেন যে খুব সহজেই বাড়িতে আপনারা একদম অরিজিনাল হলুদ পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো করে দিবেন। তাহলে এরকম ভিডিও আবার দেখতে পাবেন। আমরা বাড়িতে যে সব কিছু রান্না করি বা যে কোনো কিছু আইটেম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আলাদাভাবে শেয়ার করা হয় না। টিনেরটাও গরম হয়ে গেছে ভালো মতো, অনেকক্ষণ ধরে ফুটছে। টিনের যেহেতু বড় জায়গা আর একদম শেষ প্রান্তে রেখেছি চুলার, সেক্ষেত্রে 1 ঘন্টা থেকে একটু বেশি লাগছে। এখন এটাও দেখে নিব যে সিদ্ধ হয়েছে কিনা। একদম প্রচুর গরম, এই যে কাঠি দিয়ে দেখে নিচ্ছি, এটাও হয়ে গেছে। দেখছেন কাঠিটা প্রবেশ করছে। এভাবে আপনারা মাঝে মাঝে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। দেখছেন ইজিলি ভেঙে যাচ্ছে, সেটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি।
যে হালকা প্রেস করতে হচ্ছে, তারপর এরকম ভেঙে যাচ্ছে। এরকম প্রেস করার পর যদি ভাঙে তাহলে জানবেন যে সিদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত গলিয়ে দেওয়া যাবে না। অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে শুকানোর পর কিশমিশের মতো হয়ে যায়, গোটা গোটা হয় না। সেক্ষেত্রে অতিরিক্ত যদি সিদ্ধ করা হয় আর একদম হাই হিটে যদি শুকানো হয় রোদ্রে, সেক্ষেত্রে ওইরকম হয়ে যায়। হলুদকে মিডিয়াম সিদ্ধ করে হালকা রোদ্রে একটু 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে শুকাতে পারলে দেখবেন যে সেটা হলুদটা ভালো গোটা হয়ে যায়। এখন সেই টিনে আবার হলুদ বসিয়ে দিলাম। এইভাবে একে একে সবগুলো হলুদ সিদ্ধ করব। আর এইদিকে আবার হলো হাঁড়িটাও দেখছেন গেঁথে দেখছি, এখনো হয়নি, তা কাঠিটা প্রবেশ করছে না। এই যে দেখছেন, যদি এরকম প্রবেশ না করে জানবেন যে সিদ্ধ হয়নি। আরো কিছুক্ষণ ধরে রাখতে হবে। আগেরবার দেখেছিলেন যখন কাঠিটা প্রবেশ করে যাচ্ছিল, কিন্তু এবার করছে না, স্লিপ খাচ্ছে। তার মানে জানবেন যে আর কিছুক্ষণ হবে। এখানে বাইরে চুলা করার সুবিধা হচ্ছে, দেখছেন যে উতলে পড়ে গেল, জায়গাটা নোংরা হচ্ছে না। রান্নাঘরে করলে হয়তো নোংরা হবে আর অনেকক্ষণ টাইম লাগবে। এখানে দেখছেন যে কোনো পাতা বা ডাল পোড়াতে পারছি, যেটা রান্নাঘরে সম্ভব না। এগুলো মুখী, তাই যতটা টাইম লাগছে, যদি গোড়ালিগুলো দেন তাহলে দেখবেন যে একটু বেশি টাইম লাগবে। সেগুলো বেশি ধরে সিদ্ধ করে নেবেন, আর পচাগুলো কম লাগে। এইভাবে আপনারা সবগুলো হলুদ সিদ্ধ করে এইভাবে শুকাতে দিয়ে দিবেন। দেখছেন অতিরিক্ত পাতলা করতে হবে না, একটু ঘন করে মেলে দিবেন, দিয়ে ধীরে ধীরে শুকাতে হবে। একদম পাতলা করে শুকিয়ে নিলেও সেটা ভালো হয় না, আর মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে। এইভাবে ধীরে ধীরে শিখিয়ে প্রসেসিং করে নিলেই, ঝেড়ে পিষে নিলেই গুঁড়ো হয়ে যাবে একদম। এটা সেকেন্ড দিন রোদে দিয়েছি, তা দেখছেন চামড়াগুলো জড়ো হয়ে গেছে, ভিতরে কালারটা কি সুন্দর দেখছেন। মাঝে একদিন ঢেকে রাখতে হবে, 2-3 দিন পর পুরোপুরি জমা করে দিবেন, দিয়ে মাঝে একদিন দম দিয়ে আবার রোদে দিবেন, তাহলে হলুদটা ভালো হবে, কিশমিশের মতো জড়ো হয়ে যাবে না। এগুলো মুখীগুলো দেখছেন সবগুলো শুকাতে দিয়েছি। আর এটা হচ্ছে গোড়ালিগুলোকে যে এঠেগুলোকে কেটে দিয়েছি 2 পিস করে, তাহলে তাড়াতাড়ি শুকাবে। এটা যেহেতু মোটা, শুকাতে অনেক টাইম লেগে যাবে। সেক্ষেত্রে সিদ্ধ করার আগে কাটবেন না, নাহলে রংটা বেরিয়ে যায়। সিদ্ধ করে নেবেন, তারপর কেটে 2 পিস করে রোদে দিয়ে দিবেন, তাহলে একই সাথে। আর পচা হলুদগুলোকে শুকাতে দিয়েছি, এগুলো অনেকে খায়, চাইলে আপনারা নিতে পারেন। এই পদ্ধতিতে আপনারা যে কোনো হলুদ বাড়িতে সিদ্ধ করে শুকিয়ে অরিজিনাল মানের হলুদ পেতে পারেন, বাড়িতেই শুকিয়ে গুঁড়ো করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশে থাকবেন।